לאחר שאיראן תקפה את ישראל, הנחיתי את צה"ל לתקוף... বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এবার এক অতি বিপজ্জনক চাল চাললেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বছরের পর বছর ধরে চলা রক্তক্ষয়ী সামরিক অভিযানের পর তেল আবিব এবার নিজেদের একক যোদ্ধা থেকে রূপান্তর করতে চাইছে এক বিশাল জোটের নেতায়। আর এই লক্ষ্যেই নেতানিয়াহু এক নজিরবিহীন মাস্টার প্ল্যান ঘোষণা করেছেন, যার নাম দেওয়া হয়েছে হেক্সাগন অফ অ্যালায়েন্সেস বা ষড়ভুজ জোট। উত্তেজনায় ঠাসা এই রণকৌশলের মূল লক্ষ্য হল মধ্যপ্রাচ্যের তথাকথিত উগ্র অক্ষ গুঁড়িয়ে দেয়া। নেতানিয়াহুর ভাষায় একদিকে ইরানের নেতৃত্বাধীন শিয়া অক্ষ এবং অন্যদিকে নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠা সুন্নি অক্ষ। এই দুই ফ্রন্টের বিরুদ্ধেই গড়ে তোলা হবে এক দুর্ভেদ্য প্রাচীর। আর এই মহাজোটের কেন্দ্রবিন্দুতে থাকবে ইসরায়েল নিজেই। তবে এই কূটনৈতিক জুয়া কি আসলেই মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আধিপত্য নিশ্চিত করবে, নাকি ডেকে আনবে আরও গভীর এবং ভয়াবহ কোনো বিপর্যয়? নেতানিয়াহুর এই ষড়ভুজ পরিকল্পনার মূল ভিত্তি দাঁড়িয়ে আছে একটি শক্তিশালী ত্রিমুখী সম্পর্কের ওপর। ইসরায়েল, ভারত এবং গ্রিস প্রতিরক্ষা প্রযুক্তি এবং আঞ্চলিক স্থিতিশীলতার অভিন্ন স্বার্থে এই তিন দেশকে এক সুতোয় বাঁধতে চান তিনি। বিশেষ করে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইসরায়েল সফরের প্রাক্কালে এই ঘোষণা ভূ রাজনৈতিক বিশ্লেষকদের চমকে দিয়েছে। এশিয়া থেকে ভূমধ্যসাগর পর্যন্ত এই জোটকে বিস্তৃত করতে ভারতকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বেছে নিয়েছে নেতানিয়াহু। কিন্তু কাগজে কলমে এই পরিকল্পনা যতটা আকর্ষণীয়, বাস্তবতার কঠিন মাটিতে তা ততটাই জটিল। এই নাটকের সবচেয়ে বড় দোলাচল তৈরি হয়েছে নয়াদিল্লিকে কেন্দ্র করে। ইসরায়েলের সাথে সামরিক ও কৌশলগত সম্পর্ক দিন দিন গভীর হলেও ভারত কখনোই চাইবে না এই জোটের অংশ হয়ে ইরানের সাথে তাদের দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কোরবানি দিতে। তাছাড়া সৌদি আরবের মতো বড় সুন্নি শক্তির সাথেও ভারতের রয়েছে ক্রমবর্ধমান অর্থনৈতিক স্বার্থ, যাকে নেতানিয়াহুর এই অক্ষ বনাম অক্ষনীতি সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে। সমস্যা কেবল ভারতের কৌশলগত স্বায়ত্তশাসন নিয়েই নয়, গোলমাল রয়েছে এই জোটের ভূমধ্যসাগরীয় প্রান্তেও। তুরস্কের আঞ্চলিক প্রভাবকে প্রতিহত করতে গ্রিস ও সাইপ্রাসকে এই জোটে টানতে চাইছে ইসরায়েল। ইতোমধ্যে ইসরায়েল থেকে বিপুল অঙ্কের রকেট আর্টিলারি সিস্টেম কেনার অনুমোদন দিয়েছে এথেন্স। কিন্তু নেটোর দুই সদস্য দেশ গ্রিস ও তুরস্কের ভেতরের বৈরিতা এতটাই পুরনো যে আঙ্কারাকে চিরতরে শত্রু বানিয়ে গ্রিস এই জোটে কতদূর এগোবে তা নিয়ে খোদ ইউরোপীয় কূটনীতিতেই বড় প্রশ্ন উঠে গেছে। একই সাথে বিশ্লেষকরা নেতানিয়াহুর এই সাদা কালো বিভাজনকেও চরম ত্রুটিপূর্ণ বলে মনে করছেন। মধ্যপ্রাচ্যকে কেবল উগ্র আর নরমপন্থী ব্লকে ভাগ করার এই ফর্মুলা বাস্তবে খাটছে না। কারণ গাজা এবং সিরিয়ায় ইসরায়েলি হামলার পর বহু সুন্নি প্রধান দেশ এক মঞ্চে এসে যৌথ নিন্দা প্রস্তাব জারি করেছে। ফলে নেতানিয়াহু যেভাবে এই অঞ্চলকে নিজের সুবিধামতো দুই ভাগে ভাগ করে ফেলার ছক কষছেন, তা আসলে বাস্তবতার চেয়ে অনেক দূরে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এই অক্ষ বনাম অক্ষ অন্য জোটের যুদ্ধংদেহী নীতি আদলে মধ্যপ্রাচ্যের মেরুকরণকে আরও তীব্র এবং বিপজ্জনক করে তুলবে। ইসরায়েলের এই আগ্রাসী চাল দেখে তাদের প্রতিদ্বন্দ্বী পক্ষগুলো নিজেদের মধ্যে আরও বেশি সমন্বয় ও সামরিক সহযোগিতা বাড়াতে উদ্বুদ্ধ হবে। ফলে যে অঞ্চলকে শান্ত করার বার্তা দেওয়া হচ্ছে, সেখানে আরও বড় ও দীর্ঘমেয়াদী সংঘাতের বীজ বপন করা হচ্ছে এই নীতির মাধ্যমে।